আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরে বাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায়। ইতিমধ্যে জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ। বুলবুলচন্ডী অঞ্চলে মধ্যম কেন্দুয়া কুমোরটুলি নন্দিনী শিল্পালয় প্রতিমা তৈরির শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। মৃত শিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন। এই বছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ। এবছরের থিমের প্রতিমা তৈরির কাজ, 2টি থিমের প্রতিমা সহ মোট 16টি প্রতিমা তৈরি করেছেন তিনি। দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ। কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। সেভাবে মিলছে না মাটি, শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তে থাকায় সমস্যা পড়তে হচ্ছে। রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে। পুরোহিত থেকে শিল্পী সকলের পাচ্ছেন ভাতা। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে মৃৎশিল্পী উৎপল বাবু বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায়, গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোনো ভাতা নেই, কিন্তু উপার্জনের উপর সংসার চালাতে হচ্ছে। শিল্পীদের একদিন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে দেখার কেউ নেই আমাদের। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, রাজ্য সরকার মৃৎশিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের। অনেকের জীবন বাঁচবে, উপকৃত হবে শিল্পীরা। 16খানা মূর্তি বানিয়েছে দুর্গা প্রতিমা। তার ভিতরে থিমের প্রতিমা আছে 2টো, আরও ইয়ে আছে, ওরিয়েন্টাল আছে বা সাজানো আছে, অজন্তা আছে। এখন আমাদের প্রস্তুতি কি আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে, সেসব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না। আছে মোটামুটি যে হারে জিনিসের দাম বেড়েছে, প্লাস কালীগড়ের খরচা, আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো। মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিনা বাড়ির তো আর কেউ যে রানিং রাখবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না।